দেশের ফুটবলে সুনাম রয়েছে বসুন্ধরা কিংসের। পেশাদারিত্বের কারণে ঘরোয়া ফুটবলে খুব দ্রুতই সবার নজর কেড়েছে ক্লাবটি। বসুন্ধরা কিংসই দেশের একমাত্র ক্লাব যাদের রয়েছে নিজস্ব স্টেডিয়াম সহ আন্তর্জাতিক মানের ফ্যাসিলিটি। দেশ বিদেশের তারকা ফুটবলার সহ বিদেশি কোচও রয়েছে তাদের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ 7 মৌসুমের 5টি শিরোপাই জিতেছে কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগেও বাংলাদেশে প্রতিনিধিত্ব করছে তারা। তবে সময়ের সঙ্গে মুদ্রার উল্টো পিঠ দেখতে শুরু করেছে কিংস সমর্থকরা। বেশ কদিন ধরেই ফুটবলের নেতিবাচক আলোচনায় বসুন্ধরা কিংস। সম্প্রতি জাতীয় দলের ফুটবলারদের ছাড়া নিয়ে গড়িমসি করে ক্লাবটি। তাই কিংসের ফুটবলারদের ছাড়াই অনুশীলন চালিয়ে যাচ্ছেন হাবিয়ের কাবরেরা। এছাড়া গেল প্রিমিয়ার লিগের শিরোপা হাতছাড়া হওয়ায় কোচ তিতেকে বরখাস্ত করে বসুন্ধরা। পাওনা অর্থ না পাওয়ায় ফিফায় অভিযোগ করেন রোমানিয়ান এই কোচ। তার অভিযোগের জবাবের জন্য বসুন্ধরা কিংসকে সময় বেঁধে দিয়েছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সময় পেরিয়ে যাওয়ার পরও তিতের পাওনা পরিশোধ না করায় এবার কিংসের দলবদলে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। আগামী 3টি দলবদলে অংশ নিতে পারবে না ক্লাবটি। নিজেদের ওয়েবসাইটে বিষয়টি জানিয়েছে ফিফা। এতে মৌসুমের মধ্যবর্তী দলবদলে কোনো পরিবর্তন আনতে পারবে না কিংস। নিষেধাজ্ঞা আসলেও চলতি মৌসুমে অংশ নিতে কোনো সমস্যা নেই ক্লাবটির। যদিও নিষেধাজ্ঞার আগে বিগ সাইনিং কিউবা মিচেলকে উড়িয়ে এনেছে কিংস। দলবদলের নিষেধাজ্ঞা দেশের ফুটবলে নতুন কোনো ঘটনা নয়। বাংলাদেশে মোট 5টি নিষেধাজ্ঞার ঘটনা রয়েছে, যার মধ্যে 3টি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। এছাড়া দেশের আরেকটি ক্লাব ফকিরেরপুল ইয়ং মেন্স গত মৌসুমে এক বিদেশি ফুটবলের অর্থ পরিশোধ না করায় ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞায় পড়েছিল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।